একদম হোটেল রেস্টুরেন্টের স্বাদে এই চিলি ফিশ তৈরি করতে পারবেন বাড়িতে খুব সহজভাবেই। কতটা লোভনীয় হয়েছে আর এটি খেতে দুর্দান্ত হয়। হ্যালো ফ্রেন্ডস, মাদার কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিলি ফিশ, কাতলা মাছ দিয়ে চিলি ফিশ। তো চলুন আমি কিভাবে বানাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো কাতলা মাছের চিলি ফিশ বানাবার জন্য এখানে আমি 300 গ্রাম কাতলা মাছ নিয়েছি। নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। তো প্রথমে আমি ম্যারিনেট করে নেব। তো প্রথম ম্যারিনেশনের জন্য এখানে 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচ। আর দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দেব একটা পাতিলেবুর হাফ কেটে নিয়েছি। এখান থেকে আমি রসটা চেপে দিয়ে দেব। আপনারা এটি ভিনিগার দিয়েও করতে পারেন। একটা পাতিলেবুর হাফ লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি একটু ম্যারিনেট করে নেব। প্রাথমিক ম্যারিনেশন করে নিলাম। নিয়ে আমি ঢেকে 10-15 মিনিট রেখে দেবো। 10-15 মিনিট আমি ম্যারিনেশন করে রেখেছিলাম। এবার আমি আরেকবার ম্যারিনেশন করে নেব। এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আরও অল্প একটু লবণ দিয়ে দিলাম, 2 চামচ মতো ময়দা দিয়ে দিলাম, আর 2 চামচ কর্নফ্লাওয়ার। আর এখানে নিয়েছি ডিমের সাদা অংশটা, এই সাদা অংশটা দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু ভালো করে আমি একসাথে মিশিয়ে নেব। আর এখানে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কালারটা ভালো আসার জন্য এখানে আমি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার সবগুলো আমি ভালো করে মেখে নেব। ভেটকি মাছ ছাড়া কাতলা মাছ দিয়েও খুব সুন্দর বানানো যায়। তো খুব সুন্দর করে ম্যারিনেট করে নিলাম। এইটা সরিয়ে এখানে একটা বাটি নিয়ে নিলাম। এবার এখানে আমি 2 চামচ টমেটো সস দিয়ে দিলাম, 2 চামচ রেড চিলি সস দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ডার্ক সয়া সস 2 চামচ মতন, আর ভিনিগার দিয়ে দেবো, সাদা ভিনিগার দিয়ে দেবো 1 চামচ মতো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সসটাকে রেডি করে নিলাম। এবার মাছের পকোড়াগুলো ভেজে নেব। মাছের পকোড়াগুলো ভাজার জন্য আমি গ্যাসে আগের থেকে একটা কড়াই চাপিয়ে রিফাইন তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার আস্তে আস্তে এখানে মাছের পকোড়াগুলো ছেড়ে দেবো। কতগুলো মাছের পিস দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে ভেজে নেব। এক পিঠটা ভেজে নিলাম। এবার একবার উল্টে দেব। দেখুন কত সুন্দর এক পিঠটা ভাজা হয়ে গেল। সব মাছগুলো একবার উল্টে দিলাম, দিয়ে আবার ওই পিঠটাও ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ব্রাউন করে ভেজে নিলাম। এবার এই মাছগুলো উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর ক্রিস্পি মচমচে করে ভেজে নিলাম। এবার এইগুলো যে বাকি আছে, এবার এইগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এই সব মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার আগের মতন করে মচমচে করে ব্রাউন করে ভেজে নেব। খুব সুন্দর করে ভেজে নিলাম। এবার এগুলোকেও উঠিয়ে নেব। মাছ ভাজার তেলটা ঢেলে নিয়ে এখানে 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো কিছুটা রসুন কুচি করে রেখেছি। এই রসুন কুচোনাটা দিয়ে দিলাম। রসুন কুচোনাটা একটু ভেজে নিয়ে এখানে দেখুন পেঁয়াজ পাতা, স্প্রিং অনিয়নের সাদা অংশটা নিয়েছি। এই সাদা অংশটা দিয়ে দিলাম। দিয়ে একসাথে একটু ভেজে নেব। রসুন আর স্প্রিং অনিয়নটা একটু ভেজে নিয়ে এখানে কিছুটা দেখুন কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এই কাঁচা লঙ্কা চিড়াটা দিয়ে দিলাম। আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। কাঁচা লঙ্কাটা দিয়েও একটু ভেজে নিলাম। এবার এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি মিডিয়াম সাইজের, এরকম পিস করে কেটে রেখেছি। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকেও এরকম করে কিউব করে কেটে রেখেছি। তো এবার ক্যাপসিকামটা আগে দিয়ে দেবো। ক্যাপসিকামটা আগে একটু ভেজে নেব। ক্যাপসিকামটা একটু ভেজে নিয়ে এবার এখানে কিউব করে কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে একটু একসাথে সবগুলো ভেজে নেব। আর এখানে দেখুন আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, হালকা করে 1/4 চামচ মতো লবণ ছড়িয়ে দিলাম। দিয়ে একটু পেঁয়াজ ক্যাপসিকামটা নেড়ে নেব।
পেঁয়াজ ক্যাপসিকামটা হালকা করে ভেজে নিয়ে এবার আমি এখানে যে সসের মিশ্রণটা করে রেখেছি এই সসের মিশ্রণটা দিয়ে দেবো। সসের মিশ্রণটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব, নিয়ে 2-3 মিনিট আমি একটু ভেজে নেব। 2-3 মিনিট আমি সস দিয়ে একটু ভেজে নিলাম। এবার এখানে ভেজে রাখা ফিশগুলো, মাছগুলো দিয়ে দেব, নিয়ে একটু নেড়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, কতটা টেস্টি হয়েছে, কত সহজভাবে এই চিলি ফিশ তৈরি করা যায়। খুব সুন্দর করে নেড়ে মিশিয়ে নিলাম। এবার দেখুন এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু জল দিয়ে গুলে নিয়েছি। এবার এই কর্নফ্লাওয়ারের জলটা একটু দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি দারুণ হয়েছে এই চিলি ফিশ। কত সহজভাবে কত সুন্দর চিলি ফিশ তৈরি হয়ে গেল। এবার উপর থেকে আমি একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেব, আর এটি খেতে দুর্দান্ত হয়। তো চলুন গরম গরম পরিবেশন করে নেব। দেখুন বন্ধুরা, এই রকম চিলি ফিশ থাকলে আর কিছুই লাগবে না। তো এই চিলি ফিশ রেসিপিটি ভালো লেগে থাকলে মাদার কুক চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।